জানাই পালা আমি তো বুড়ির বাড়ি গেছি রে বুড়ির বাড়িটাকে আইয়া তো কই আমার বুড়ি আলো না কোনো বুয়াইনো বাড়িত নাই তুই দেখলা তার মনে চাল গিয়েছে ওদিন আমার বুয়ারে কই রে বাবা দেখো তাহলে কাঁদো ওদিন খিচা করছেন তাহলে আমি আর কইতে পারতাম না গো বাবা। নবাবগঞ্জ উপজেলার চানর লক্ষ্মীপাশা ইউনিয়নে ঘটে গেল এক অনাকাঙ্ক্ষিত ঘটনা। চানর লক্ষ্মীপাশা ইউনিয়নের ৭ নং ওয়ার্ড অর্থাৎ দক্ষিণ ঘুষগাঁও এলাকায় জুবের নামের এক যুবকের মরদেহ মিলল ঘরের ভিতর। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গিয়া কইছে যে তার ভাই ফাঁসটা গিয়ে মারা গেছে। এই বাইয়ে কোস্টারর হ্যান্ডম্যানি করতো, তো তার বউ লোকে বলে কিতা সমস্যা আছে, বউ তাইর বাপর বাড়ি তাকে 2 মাস হয়েছে, বিয়াও করছে মাত্র, এর ভিতরে সমস্যা বউ আসে না, হয়তো এই বিষয়ে কিচ্ছু হইতে পারে, আর কিচ্ছু জানি না আপাতত। আমরা পাইছি হে ছাতর সাথে মানে ঝুলন্ত অবস্থায় আমরা ফেনে লগে নাই ছাতর উপরে বরগাল ঠাই লগে ছাতর উপরে ঠাই লগে পাইছি আমরা, প্রশাসন সহ আমরা ঢুকিয়া তারে ছাতর লগে ঠাই লগে ঝুলন্ত অবস্থায় পাইছি। তোর প্রশাসনের মাধ্যমে তারে ছাদটা কি অর্থাৎ ঠাইটা কি ছুটানি হয়েছে, প্রশাসন ছুটাইছেন। আমরা হ্যাঙ্গিং অবস্থায় পেয়েছি, দরজা ঘরের তীরের মধ্যে লাগানো ছিল, গলায় ফাঁস লাগানো অবস্থা পাওয়া গেছে। আমরা এলাকার লোকজন নিয়ে আমরা এটা লাশকের নিচে আমরা উত্তরসূরি রাখি আমরা ধারণা করতেছি যে এটা আমরা পাশ নিয়ে করতেছে, এটা দেখতেছি আমরা পরবর্তীতে আমরা সচেতন করে ওর প্রকৃত মৃত্যু রহস্য উদ্ধার করার জন্য আমরা ওসমানী মেডিকেলে প্রেরণ করি। ফোন করে বলছে চাচা আমি খুব বিপদে আছি, তাড়াতাড়ি আসেন। আমি খুব তাড়াতাড়িভাবে 10 মিনিটে মোটরসাইকেল নিয়ে কইল যে আমার ভাই তো সারাদিন ধরে ঘুমাইয়া আছে, ফোন দিলে রিসিভ করেন না, মানুষে ফোন দেয় রিঙ্গর কিন্তু হে রিসিভ করেন না, হুনাদার পাশের রুমে রং মিস্ত্রি এবং তার ছোটো ভাই কাজ করে। তখন আমি কইলাম যে তুমি দেখলাই কিভাবে, বলে ফোনে যখন ঢুকের কিন্তু রিসিভার না, যার কারণে আমি উপরে গিয়া ছাদ খুলিয়া এই প্লাস্টিকের ছাদ 1 পিস খুলিয়া দেখলাম আমার ভাই জ্বলন্ত অবস্থায় আছে। আমি বললাম ঠিক আছে অসুবিধা নাই, তুমি তাই করিও না, দরজা লক করলিও না। আর এখন গোলাপগঞ্জ যে খেয়ে খারে চিনে আমরা তো এটা কিচ্ছু বানি না, তো আমরা শুনছি যে 999 ফোন দিলে সাথে সাথে থানার যোগাযোগ করা হয়। তখন তার বাইরে দিয়ে আমি 999 ফোন করাইয়া গোলাপগঞ্জ থানার পুলিশ লগে যোগাযোগ ঠিকানা হয়েছে ও তাইতে নাইয়া মানে ওখানে খুলছন, তখন আমি দেখছি যে হে জ্বলন্ত অবস্থায়। আর ঘটনা আমি যতটুকু জানি ফ্যামিলির লোকে কোনো ধরনের কোনো ঝগড়া নাই, বিয়া করছে রমজানের 3 দিন না 4 দিন পরে, আমরাও আছিলাম বরযাত্রা হিসাবে এবং কি গার্জেন্ট হিসাবে। কারণ আজ থেকে বিগত 15 দিন আগে হঠাৎ করে তার বাবা, মেয়ের বাবা, চাচা, ভাই 2 জন ওরা আসছে, আসিয়া বলছে যে আমার মেয়ে বলতেছে এখানে বিষয় কিতা, বলে বিষয় তাইন বাড়ির তাইন 15 দিনে 10 দিনে এইভাবে কি সংসার চলে, মেয়ে কি বিয়া দেওয়া হয়েছে ভাত খাওয়ার জন্য। তখন আমরা কইছি আচ্ছা ঠিক আছে আপাতত কয়েকদিন যাইতো নাই, তখন তখন 4 দিন পরে এদিন আমরা খুব রিকোয়েস্ট করি তারার কাছে মেরে রাখছি। 4 দিন পরে তারা কইছে নাইর দেওয়ার লাগি, তখন তাইর মা এবং শ্বশুরিয়া আর বাউরে নিয়ে দিয়ে আইছে। তখন 8 দিনের লাগে, 8 দিন ফুরি গেছে, তখন তারা জবাব দিছে যে না তারার মেয়ে আইতো নাই, মুরব্বী লইয়া যাবার লাগে। গতকালকে বলে আমারে কইছেন তার মায়, তাই আমার বড় ভাইয়ের বউ, যে রাত্রে ফোন করছে খুব গরম হইয়া, সম্ভবত তার বউর লগে, সকালে করে আমার বউ আনিয়া দেবো আনিয়া, বলে আরে বাবা বউ তো আনিয়া দেবো মুরব্বী লিয়া আমি খাইতে পারতেন না। ও মা গেছে কি বড় বাইরে লইয়া তার মেয়ের বাড়ি, আর এর ছোটোটারে আমি নিয়ে গেছে গিয়া বাগাত আমার আরে সারগর বাইরের বাতিজার নাতিনোর বিয়া ঠিক করা। ফোন থেকে ইয়া গোলাপগঞ্জ ও ফোন আইছে যে তাড়াতাড়ি ও আইয়া দেখছি। মুহূর্তে কিছু বলা যাচ্ছে না, আমরা পোস্টমর্টমের মাধ্যমে জানতে পারবো তার মৃত্যুর সঠিক কারণ কোনটি। ধন্যবাদ এসআই আনন্দ। আমি আসরের পরে আমি গেছি তারা বার্তা কিউ দেখছি বিকাল 4টা উঠায় বার হয়েছে, বার হইয়া আটা রুটি করছে, করিয়া ইয়া বিড়িও ইয়া তো আছিল, বিড়ি লুকাইছে আমারে দেখছি।
ইয়া ইয়া গরু আমাইয়া তার ঘুমাই দিছে বাদে তারা বার্তায় খাম থাকি গেছে কি বার হইয়া তো ইয়া গেছি ও অবস্থায় আর বাদ বাকি আর হইতে পারলাম না। একটা গরু ভিতরে গেলে বন্দি অবস্থা তাই তাই গরু লাগাইলে অবস্থা বলা পাইছো নইলে গিয়া পাইছো বা আপনার এখান জানলাম না ও আইছি বাজার থেকে আপনার এটা কইছো নইলে মানে গরু অবস্থায় বন্দি অবস্থা তাই তাই নিজে বন্ধ করে লাগাইলে যে লাগাইলে অবস্থা থানায় আইয়া পাইছেন আমরা এলাকার যত আইছি সব লাগাইল দুদিক থেকে লাগাইল দুই দিক থেকে লাগাইল এখন ওই থানায় অর্ডার দেওয়ায় গিয়া মানুষ উপরে দিয়ে উঠিয়া অন্যদিকে এর আগে দেখা গেছে এর আগে আধা ঘন্টা আগে তার বাইরে যখন ফোন রিসিভ করেন না আজকে দিনও কি তাতেন বাড়িতে আসলানি সারাদিন যে সারাদিন বাড়ি এমনি ফোন ধরে না বাড়তি হয়েছে যে সমস্যা ফোন দিয়ে ফোন তো ধরে না কিতা হওয়া যায় ওখানে দেখা গেছে যে কুলিয়া দেখা গেছে ডাকিয়া পাইছেন না বড় ভাই আসলে না ভাই ডাকিছ ডাকিয়া পাইছেন না না বা আমার সবাই কুলিয়া যাচ্ছে দেখা গেছে যে বিটির লোকটাইল তখন আমরা এলাকার মুরব্বীও মেম্বারে উপকৃত করছি আপনার আউকা চেয়ারম্যানকে কইছি আমরা প্রশাসনে জানাইছি ও পর্যন্ত আমার মাত্র শেষ আমার কিছু না আমার ভাই যে শ্বশুর বাড়ির সমস্যা আছে যে বারবার খালিকে রাইতো মাতিছে যে আমার বউ রাজি নাই আমার তো জুড়ে জানতাম পাই না তোর মেয়ে তা আছি কেন টাকা অবস্থা রয়েছে তা নিচে নাইওর নিয়ে একটাই দিছে তা দিতে চান না মরে মায়ের পক্ষ তার কথা আমরা তা দেন না আপনারা ভাই বউ আইতাছে না না আপনার তালই তারা দিতে চান না ওলা আপনার ফ্যামিলি কিছু দিতে ভাই বউ নিজে আন না ভাই আনতে দিতে চাইছে ফ্যামিলিতে কি গেছেন আপনার আম্মা বা আপনার বড় ভাই হিসাবে গেছেন আমার বড় ভাই গেছেন গেছেন আমার লোক গেছে আইফোন আমার মাথা হইছে এমন আমার কাছে গার্জেন্টে কোনো জবাব দিছিলেন তারা কইছে ভাইয়া কইছে একদিন গুলা সন্ধ্যার সময় তাইর বাপে জবাব দিছে আমার কাছে আমি মুরব্বী হিসাবে বিয়াত ছিলাম তো আমার কাছে মোবাইলে 56 নম্বরে ফোন দিছেন উনি টাইম দেয়া কইছেন আমার বিয়াই উনি তো আমার স্বাস্থ্য বাইরের ভাতিজা ছেলেটা হ্যাঁ বিয়ানের কাছে ফোন দিছিলাম তাই নিজের অসুবিধা দেখাইছেন কেউ গরু কিনতো ব্যস্ত বলে যে ব্যস্ত আসলাম বলে তো এখন তো ঝামেলা শেষ হয়েছে বলে যে বলে তো একদিন আউকা আর যদি পারেন না আপনি আমার বড় পুত্রারে লইয়া আউকা বিষয়বস্তু শুনিয়া যাইবা আমরা ভাই চেষ্টা করলাম কিন্তু তাই আইতো নাই আপনি আরো চেষ্টা করো বলে করছি আপনিও আউকা ইয়া চেষ্টা করি তাই স্বামীর ঘর করতো নাই 4 এপ্রিল 2025 বিয়া করছে তারা স্ত্রীর যে সমস্যা এগু শুনছি কিন্তু প্রকৃতপক্ষে সারা জানি না